সামনে জিমিনকে চায়ের কাপ হাতে দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল তে। একইভাবে জিমিনও বুঝতে পারছে না ওর আপাই এই লোকটার বাড়িতে কি করে এলো। জিমিন, রাখ প্লেটটা, এদিকে আয়। তুই এখানে কি করছিস? আপাই। জিমিন তেকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। বনু, শান্ত হ, কি হয়েছে বল? কার সাথে এলি? দাঁড়া, আমি তোকে বাড়িতে দিয়ে আসার। আর কিছু বলতে পারলো না, তার আগেই উপর থেকে কেউ একজন বলে উঠল, জিমিন, উপরে এসো তাড়াতাড়ি। দোতলার বারান্দার দিকে একেবারে শেষ ঘরটা থেকে সেই ব্যক্তিটির চিৎকার শুনে জিমিন চমকে ওঠে, চোখের জল মুছে উপরে চলে যায়। জিমিনকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেখে তের অন্তরাত্মা কেঁপে ওঠে। অবাক করা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আগেই নিজেকে ভাসমান অনুভব করে তে। তাকিয়ে দেখে জাঙ্কুক তাকে কোলে তুলে নিজের রুমের দিকে রওনা দেয়। আমার ব্রেকফাস্ট কোথায়? এতক্ষণ লাগে বানিয়ে আনতে? নাকি জল খাবারেও তোমাকে খেয়ে কাজে চালাতে হবে? স্বামী নামক অচেনা মানুষটার নোংরা কথা শুনে জিমিনের ঘৃণায় চোখ বুজে আসে। 5 মিনিটস, জাস্ট 5 মিনিটস ইউ হ্যাভ। আমার ব্রেকফাস্ট নিয়ে হাজির না হলে আজ সারাদিন তোমার খাওয়া বন্ধ। হঠাৎ কোমর জড়িয়ে টানার ফলে চমকে চোখ খুলে তাকায় জিমিন। দেখে তার স্বামীর বুকে লেপ্টে গেছে ও। নিজেকে ছাড়ানোর জন্য মোছরামুছরি করতে থাকে। জিমিনের বাম কানের কাছে মুখ নিয়ে এসে ব্যক্তিটি বলে, সারাদিন তোমার খাওয়া বন্ধ মানে এটা ভুলে যেও না, রাতে তোমার খাওয়ার থেকে আমি বিরত থাকবো। ইউ নো হোয়াট আই মিন। কথাটা শেষ করে জিমিনের ঠোঁটজোড়া স্পর্শ করতে উদ্যস্ত হয় সে। জিমিন! হঠাৎ চিৎকারে জিমিনকে ছেড়ে পাশে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। তে গিয়ে জিমিনের হাতটা ছাড়িয়ে নেয়। রক্ত লাল দৃষ্টি ফেলে লোকটি তের দিকে তাকায়, আঙুল উঁচিয়ে এগিয়ে আসে। আপনি? সুগা! জাঙ্কুকের চিৎকারে সুগা পিছনে গিয়ে দাঁড়ায়। নিজের ভাবির সাথে কি করে কথা বলতে হয় সব সহবত আদব কায়দা ভুলে গেছিস? জাঙ্কুক রুমে ঢুকেই কথাগুলো বলে। সরি ভাইয়া, আসলে সাহস ভালো, যদি সেটা দুঃসাহসে পরিণত না হয়। ওদের কথোপকথন শুনে তে ও জিমিন স্তব্ধ হয়ে গেছে। ভাইয়া মানে? এই লোকটা আপনার কে হয় জাঙ্কুক? ও হচ্ছে আমার ছোট ভাই ইয়ঙ্গি, মানে সুগা। আপনার ছোট ভাই? হ্যাঁ, সুগা চৌধুরী। জিমিনকে আপনার ভাই কেন জড়িয়ে ধরেছিল? কারণ তারা স্বামী স্ত্রী, আর হাজবেন্ড নিজের ওয়াইফকে জড়িয়ে ধরবে এটাই কি স্বাভাবিক নয় বেবি? জাঙ্কুকের কথায় তের মাথায় যেন বজ্রপাত ঘটে। কি স্বামী স্ত্রী মানে? জিমিনের বিয়ে হয়ে গেছে? জাঙ্কুক আপনারা যা করার আপনি আমার সাথে করুন। আমার ছোট বোনকে ছেড়ে দিন প্লিজ। ও এইসবে টানবেন না প্লিজ। আপনি যা চান আমি তাই করব, যেভাবে বলবেন সেভাবেই চলবো। কিন্তু আমার বোনটা বড্ড নিষ্পাপ, ওকে এসবে টানবেন না, ওকে যেতে দিন। কথাগুলো বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে তে। ভাবি, জিমিন আমার বিবাহিত স্ত্রী। গতকাল সপরিবারে আপনাদের বাবার বাড়ি গিয়ে সব নিয়ম মেনে আমি ওকে বিয়ে করেছি। ওর ওপরে আমার অধিকার, আমি কারোর বলাতেই ছাড়বো না। এই ব্যাপারে আমি ভাইয়ার মতনই জেদি। ভাইয়া আপনাকে নিয়ে জেদের বিষয়ে আশা করি আপনাকে আর কিছু বলার দরকার পড়বে না। ইউনো দরজা খোল বাবা, আব্বুর কথাটা একবার শোন। ইউনো! জিহব সাহেব ছেলের ঘরের বাইরে দরজা ধাক্কাচ্ছেন। সকালের ঘটনার পর দরজা আটকে বসে আছে ইউনো। একের পর এক মদের গ্লাস শেষ করে যাচ্ছে সে। অনেক ধাক্কাধাক্কিতে দরজা ছিটকেনি পড়ে গেল। জিহব সাহেব ছেলের ঘরের ভিতরে আসেন। ভেতরে এসে যে দৃশ্যের সাক্ষী উনি হন, হয়তো এই পৃথিবীর কোনো বাবাই হয়তো চাইবে না সেই দৃশ্যের সাক্ষী হতে। ইউনো মেঝেতে এলোমেলোভাবে শুয়ে আছে। নেশায় বুধ হয়ে খালি একটাই কথা বিড়বিড় করে যাচ্ছে, জিমিন পরি কেন হলো না আমার? ওকে অন্যকে স্পর্শ করছে, ও আমার আর নেই। জিমিন পরি কোথায় তুই? ছেলের এই অবস্থা দেখে জিহব সাহেবেরই চোখ দিয়ে জল চলে আসে। আজ সন্ধ্যায় যে জিমিনের রিসিপশন, সেখানে গেলে কি করবে, নিজেকে সামলাবে ইউনো? রেডি কখন হবে বেবি? নাকি আমার হাতে রেডি হওয়ার জন্য ওয়েট করছো? জাঙ্কুকের কথায় ধ্যান ফেরে তের। আপনার ভাইয়ের বয়স কত জাঙ্কুক? সুগার 32 বছর বয়স। জিমিনের থেকে সুগা গুনে গুনে 14 বছরের বড়। ওই বাড়ির সবাই এই অসম বিয়েতে রাজি হয়ে গেল। তোমার বাড়ির লোকেরা নিজেদের মেয়েদের অনেক ভালোবাসেন কিনা তাই ছিল হেসে বলে জাঙ্কুক। তে নিজের ধ্যানে মগ্ন থাকাকালীন জাঙ্কুক হুট করে তার অধর দুটি আঁকড়ে ধরে।
নিজের প্রাণপ্রেয়সীকে কোলে তুলে পান করতে থাকে তার অধর সুধা। অনেকক্ষণ পর সারা পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে তে। এভাবে থেকে থেকে চুমো খাওয়া বন্ধ করুন, আপনার স্পর্শ আমার বিষ লাগে। বেশি না বকে গাউনটা পরে রেডি হতে লেট করা আমার পছন্দ না, আদারওয়াইজ আই উইল পানিশ ইউ মাই সুইট হার্ট। শেষের কথাটা চোখ মেরে বলে জাংকুক রুম থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার পানে তাকিয়ে থাকে তে। এত সুন্দর দেখতে আর ব্যবহার দেখো না, দেখলে মনে হয় মাথাটা ফাটিয়ে দিই। চৌধুরী ম্যানশনের বাগানটা আজ বিশাল বহুলভাবে সাজানো হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের বিভিন্ন উঁচু স্থায়ী মানুষজন এসেছে। বেটা, তোমার ড্যাডকে একবার কল করো, উনি কি আজ আসবেন না? আমি আসতে মানা করেছি মম, ইউ নো হোয়াই। তের ফ্যামিলির সামনে ড্যাড এখনই আসুক আমি চাই না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড বেটা। আরেকটা কথা বলতে পারি? আর ইউ আস্কিং মি মম? একটা কেন, হাজারটা বলো। আজ ওকেও তো এখানে নিয়ে এলে পারতে। কাকে মম? যার জন্য এত কিছু সবই। মম প্লিজ লিভ দিস টপিক, গেস্টরা সবাই ওয়েট করছে, ওদিকটা দেখো। জাংকুক চলে যাওয়ার দিকে হতাশার চোখে তাকিয়ে থাকে জিন। আর কিছু অতীতের অধ্যায়ের জন্য জাংকুকের এই রূপ কি যে হতে চলেছে কে জানে। আপাই একটু শুনবে? স্টেজে বসা গোল্ড কালারের লেহেঙ্গা পরিহিত ছোট্ট বোনটির দিকে তাকাইতে নিমিষেই চোখের কোণে জলেরা এসে ভিড় করে। এই দিনটা নিয়ে বোনটার কত স্বপ্ন ছিল, আজ সব ধুলোস্বাদ। আচ্ছা, ভাইয়াটা কেমন আছে? নিজের জিমিনপরির থেকে বিচ্ছেদ সইতে পেরেছে? নিজের ভাবনাকে সরিয়ে রেখে জিমিনের পাশে গিয়ে দাঁড়াইতে। কি হয়েছে সোনা? ইওনো ভাইয়া আসবে নাকি? জানি না রে, কিছুই বুঝতে পারছি না। প্রথমে আমি আর এখন তুই, এই দুই ভাই কি করতে চাইছে আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমার কি দোষ ছিল আপাই? আমার সাথে এমন কেন হলো বলো? ফুপিয়ে কেঁদে ওঠে জিমিন। শান্ত হ জিমিন, এ বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে, জানিস তো। আমি আগে বুঝতে পারিনি, এখন আমার মনে হয় যে যা হচ্ছে তার পিছনে অনেক বড় কোনো কারণ রয়েছে। নাইলে কথা বলতে বলতে সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় তে। তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাই জিমিন। বিড়বিড় করে খালি একটা কথাই বেরিয়ে আসে ওর মুখ দিয়ে, ইওনো ভাইয়া। হঠাৎ কোমরে উন্মুক্ত অংশে শীতল হাতের স্পর্শ পেতেই কেঁপে ওঠে জিমিন। পাশে তাকাতেই দেখে সুগা আরও গভীরভাবে নিজের স্ত্রীর কোমর ধরে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। ডান হাতের চুল কানের পাশে গুজে দিয়ে কপালে অধর ছোঁয়ায় সে। এই মুহূর্তকে সে ক্যামেরা বন্দি করে ক্যামেরাম্যান। অন্যদিকে এই দৃশ্য যে একজনকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে তা হয় কেউ জানতেও পারছে না। তে ও জাংকুকে ওখানে দেখে তালুকদার বাড়ির সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সবার মনে একটাই প্রশ্ন, এরা এখানে কেন? রিসেপশন পার্টি যখন জমে উঠেছে তখন হঠাৎ এক চিৎকারের চারিদিকে থমথমে হয়ে যায়। বাড়ির পিছনের দিকে সবাই গিয়ে দেখে একজন পড়ে আছে, মাথা ফেটে, তার গাল বেয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। ডান হাত কেটে পাশে পড়ে আছে, হয়তো ছাদ থেকে পড়ে গেছে, কিন্তু কে সেটা কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ জিন চিৎকার করে ওঠেন, জাংকুক! কিছুক্ষণ আগের ঘটনা শুনছেন? তে আর জাংকুক এখানে কি করছে? জিমিনের শ্বশুরবাড়িতে ওরা কেন? তে আর জাংকুক স্টেজে জিমিন আর সুগার পাশে দাঁড়ানো দেখে ইয়নজুন সুবিনকে জিজ্ঞাসা করেন, পাগলের মতো কথা বলো না তো, তুমিও যেখানে আমিও সেখানে, এজন্যই বলে মেয়ে মানুষদের বুদ্ধি কম। ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজ আমার জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ দিন। গতকাল আমি আমার জীবনে আমার ভালোবাসার মানুষটিকে পেয়েছি। যদিও এটা অ্যারেঞ্জ ম্যারেজ, তবুও জিমিনকে প্রথম দেখায় আমি ওর প্রেমে পড়ে গেছি। স্বাভাবিক, বউ যদি এত সুন্দর হয় তাহলে তার প্রেমে কে না পড়ে। বলতে গেলে আমাদের মধ্যে 14 বছরের পার্থক্য, আমার 32 আর জিমিনের 18। কিন্তু কথায় আছে না যে ভালোবাসার বয়স দেখে না, আমাদের ব্যাপারটাও ঠিক সেরকম। আজ আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। সেটা হলো আমাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন সিও হওয়ার জন্য ড্যাড আমার আর ভাইয়ার মধ্যে কথা বলে নিজেদের মধ্যে ঠিক করতে বলেছিল। কিন্তু আমি নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যেটা হলো আজকের পর থেকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন সিও আমার ভাইয়া জাংকুক চৌধুরী। সুগার অ্যানাউন্সমেন্টের সাথে সাথে চারিদিকে করতালির আওয়াজে ভরে উঠল।
কিন্তু এই উচ্ছ্বাস যেন তালুকদার বাড়ির কয়েকজনের গায়ে আগুন জ্বলে ওঠে। সুজি ইয়ঞ্জনের কানে কানে বলে উঠল, শেষে তোমার জামাই কিনা আপা জাংকুকের অধীনে কাজ করবে? ইয়ঞ্জন বেগম দাঁত কিরমিরিয়ে বলে উঠলেন, সেটাই তো মানতে পারছি না যে আমার মেয়ের জামাই ওই রক্ষিতার নাগরের নিচে কাজ করবে। পাশ থেকে ইয়নো নিজের চাচিদের কথা শুনে তাচ্ছিল্য হেসে ওঠে। বহুত কষ্টে চুপ থাকতে পারল না সে। একটা কথা আছে জানেন তো মেজো চাচি, বিনাশকালে বুদ্ধিনাশ। শুনতে খারাপ লাগলেও আপনার অবস্থা এখন অনেকটা সেরকমই। পার্টির মাঝখানে তে হঠাৎ খেয়াল করে তার গাউনের পিছনের চেইনটা কিছু অংশ খুলে গেছে। তাকিয়ে দেখে আশেপাশে কোনো মেয়ে নেই। নিজের চেষ্টা করেও লাগাতে পারছে না তে। হঠাৎ পিঠে শীতল স্পর্শ পেতে চমকে ওঠে তে। নাকে তার চিরচেনা পুরুষালী ঘ্রাণটা পৌঁছাতেই নিশ্চিত হয় সে। আবেশে চোখ বুজে আসে তার। চেনটা লাগিয়ে তের মাথার পিছনে ঠোঁট ছুঁয়ে দাঁড়ায় জাংকুক। কি মেখেছ বলো তো জান? নেশা ধরিয়ে দিচ্ছ সুইটহার্ট। জাংকুকের স্পর্শে কেঁপে ওঠে তে। কি করছেন? কেউ দেখে ফেলবে। বাবা এই প্রথমবার আমাকে সরে যেতে বলল না। কি ব্যাপার বেবি? ইন্টারেস্টিং। নেশা লাগা কণ্ঠে আবার বলে ওঠে জাংকুক, তুমি এত সুন্দর কেন সুইটহার্ট? তুষারপাতের মতন স্নিগ্ধ তুমি তে। যতই তোমার থেকে আবেগ দূরে রাখবো ভাবি, ততই যেন তোমার মায়ায় জড়িয়ে পড়ি। এত মায়া কেন তোমার মধ্যে বেবি? জাংকুকের বলা প্রতিটি কথা তের মনে দাগ কাটে। আচ্ছা কি বললেন জাংকুক? আচ্ছা উনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে কাউকে ভালো না বাসলে তার জন্য কেউ এভাবে ভাবতে পারে? উনি কি আমাকে সত্যি ভালোবাসে না? তের ভাবনার মধ্যে জাংকুক তার মাথায় গভীর চুমু এঁকে দেয়। পিছন ঘুরে কিছু বলতেই যাবে, শুনুন যা চলে গেল। ছাদে এসো। হঠাৎ কথায় এদিক ওদিকে তাকিয়ে দেখে তে আশেপাশে কাউকে দেখতে পায় না। তাহলে কথাটা কে বলল? কেমন আসছিস জিমিন পরি? ইয়নোর ডাকের সামনে তাকায় জিমিন। সবাই খেতে গেছে, যেহেতু স্টেজের দিকটা একটু হালকা জনশূন্য আছে। ইয়নো ভাইয়া কেন এলে না সেদিন? ইয়নো ভাইয়া দেখলে তো, বলেছিলাম না আমাদের ভালোবাসার ফুলও একদিন অকালে ঝরে যাবে। ঝরে গেল, সব কেমন শেষ হয়ে গেল। আমি পারলাম না জিমিন পরি, পারলাম না তোকে নিজের করে রাখতে। আজ নিজেকে বড্ড ব্যর্থ মনে হচ্ছে জানিস তো। জিমিন আর ইয়নোর চোখ যেন আজ বাধা মানছে না। আমি কি করে বাঁচবো জিমিন পরি? কি করে থাকবো তোকে ছাড়া? রাতে ঘুম না এলে কে আমাকে লুরুস করে দেবে? কে চোখ রাঙিয়ে বলবে ইয়নো ভাইয়া তুমি আরেকটা সিগারেট খেলে আমি কিন্তু আর কখনো তোমার সাথে কথা বলবো না, বলে দিলাম। কে থেকে কে রাগ করবে আমার সাথে জিমিন পরি? আমার আমার কার সাথে মান ভাঙাবো? কার মান ভাঙাবো আমি? চোখে হাত দিয়ে হু হু করে কেঁদে ওঠে ইয়নো। কষ্টগুলো গলায় যেন দলা পাকিয়ে যাচ্ছে। বুকের বাম পাশটায় অদ্ভুত এক চিনচিনে ব্যথা অনুভব করছে ইয়নো। আমাদের সবাইকে কেন এমন হতে হলো ইয়নো ভাইয়া? কি পাপ করেছিলাম আমরা বলো? ভালোই তো বেসেছিলাম। জানো কত করে আম্মু আব্বুকে বলেছিলাম বিয়ে করব না। শোনেনি কেউ আমার কথা শোনেনি। জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করাতে বাধ্য হলো ওরা। ওই বাড়ির কেউ মানুষ নয় ভাইয়া, কেউ মানুষ নয়। মানুষ হলে কেউ দুজনের ভালোবাসার মানুষকে আলাদা করতে পারে বলো? ও তো মানসিক অত্যাচার করতে পারে বলো? প্রথমে আপাই, তারপর আমি, ও তুমি। ওদের কাছে শুধু ওদের সকল সম্মানটাই সব। মান সম্মান রক্ষা করার জন্য ওরা নিজেদের ছেলে মেয়েদের খুন করতেও পিছুপা হবে না। ঠিক যেমন আমাদের ভালোবাসাকে খুন করছে। হাউমাউ করে কেঁদে ওঠে জিমিন। জানো ভাইয়া, ওই চুগা লোকটা যখন আমায় ছোঁয় না, আমার যেন মনে হয় আমার গোটা শরীরে কেউ তরল লোহা ঢেলে দিচ্ছে। যখন আমার শরীরে কামড় দেয়, আমার মনে হয় যেন বিষ পিঁপড়ে আমার শরীরকে কামড়ে কেচে নিচ্ছে। নিজেকে শেষ করা যদি পাপ না হতো ভাইয়া, বিশ্বাস করো আজ তোমরা আমার রিসেপশন নয়, হাসপাতালে আমার মরা দেহ দেখতে পেতে। জিমিন! কথাটা বলেই ইয়নো জিমিনের গালে জোরে একটা চড় বসিয়ে দেয়।
ইওনোর চিৎকার ও জিমিনকে চড় মারা দেখে সুগা দূর থেকে ছুটে আসে। ইওনোর সামনে জিমিনকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে সে। হাউ ডেয়ার ইউ ইওনো, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীকে স্পর্শ করার? সরি। হোয়াট সরি? তোকে তো আমি পরে দেখে নেব, আগে আমার বউজানকে দেখি। সুগা জিমিনকে কোলে তুলে নিয়ে সবার সামনে দিয়েই নিজের রুমে চলে যায়। অন্যদিকে ছাদে যাবে কি যাবে না দোমানা মনিক করে অবশেষে ছাদে যায় তে। জাংকুক আপনি আছেন? জাংকুক আমি এসে গেছি। জাংকুক। হঠাৎ বলিষ্ঠ দুই হাত তেকে পিছন থেকে ঝাপটে ধরে। প্রথমে জাংকুক ভাবলেও নাকে অন্য সেন্টের ঘ্রাণ এসে পৌঁছাতেই নিজেকে ছাড়ানোর জন্য মোছড়ামুছড়ি করতে থাকে তে। কে কে ছাড়ুন আমায়, ছাড়ুন। ওহ সুন্দরী, এত ছটফট কেন করছো? আমার স্পর্শ বুঝি ভালো লাগছে না? কাই আপনি কেন ধরেছেন আমায়? ছাড়ুন বলছি। এত নানা কেন করছো তে? জাংকুক কাছে এলো তো বিশাল মজা লুটো। ওর রক্ষিতা হয়েও এতটুকু মজা না হয় আমাকেও দিলে? নাকি তোমার এই শরীরটা নিংড়ানোর অধিকার শুধু ওই জাংকুকের আছে? আরে সুন্দরী, একটা বড় সুযোগ দিয়েই তো দেখো, ওই জাংকুকের থেকেও বেশি সুখ দেব তোমায়। ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে কাই তের ক্রাউনের হাতা ছিঁড়ে ফেলে। শরীরের নোংরা হাতের বিচরণে গা গুলিয়ে ওঠে তের। প্রাণফাটা চিৎকার করে ওঠে, জাংকুক! জিমিন, ইওনোর সাথে তুমি কি করছিলে? সুগা প্যান্টের বেল্ট খুলতে খুলতে জিমিনের দিকে এক পা করে এগোতে থাকে। শুনুন সুগা, আপনি যেমন ভাবছেন তেমন কিছু না। ভয় পেও না শোনাবো, তোমায় আমি বেল্টের বাড়ি মারবো না। সুগা বেল্ট দিয়ে জিমিনের হাত বেঁধে দেয়। তারপরে পকেট থেকে একটা ছোট্ট ছুরি বার করে লাইট জ্বালিয়ে গরম করতে থাকে। খুব শখ তাই না নিজের প্রাক্তন প্রেমিকের সাথে কথা বলার? কোন গালে যেন চেয়েছিল? জিমিনের বাম গালে সুগা গরম ছুরি চেপে ধরে। চিৎকার করেও লাভ নেই সোনা, তোমার যে অঙ্গ পরপুরুষের ছবি সেই স্থান এইভাবেই পুড়তে হবে।